আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাত্র কিছুদিন আগে আপনারা ভিডিওটি দেখছেন যে ধানগুলো আমরা রোপণ করতেছি বা ধানগুলা এত বেশি ভালো না, ডুব পড়ে গেছিলো জমিনের মধ্যে। এখন আলহামদুলিল্লাহ ধানগুলো মাশাল্লাহ কী একটা অবস্থা হয়েছে দেখছেন। ধানগুলো কিন্তু একদম পেকে গেছে, এই যে দেখতেছেন ধানগুলো কিন্তু পেকে গেছে। তো যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। নিয়ত করছি আমরা মনে হয় জুম্মার দিন ইনশাআল্লাহ শুক্রবারে প্রথম ধান কাটা শুরু করবো। বাকিটা আল্লাহর উপরে ভরসা দেখি, যদি আল্লাহ রহমত করে ইনশাআল্লাহ শুক্রবারে আপনারা ধান কাটার প্রথম ধান আপনারা দেখতে পারবেন। আর আমিও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই যে এতটুক ধান হয়েছে আমাদের, বা ধানগুলো এইভাবে হবে কোনো দিনও ভাবছি না যে ধান এত সুন্দর ধান হবে এবার। কারণ বছরের হালে কিন্তু ধানগুলা এতটুক হইব যে বা কেউই কিন্তু আশা করছে না, আমরাও কিন্তু আশা করি নাই যে জমিনে ধান কর্ম এতটুকু কিন্তু আশা করি নাই। আমি বলছি যে ক্ষেতগুলা খিল রাখার জন্য কিন্তু আমার আব্বা একটু জোরাজুরি কইরে জমিনগুলো রোপণ করছিল। আর জমিনগুলো রোপণ করাতেই কিন্তু এখন খেরের চাহিদাটা একদম কিন্তু আমাদের খের নাই, গরু কিন্তু এখন খের ছাড়া পালতেছি। এখন আলহামদুলিল্লাহ এই ধানগুলো আমার আব্বার উদ্যোগে লাগানোর কারণে কিন্তু এখন মাশাল্লাহ বা খেরের চাহিদা পূরণ হইব। তারপরে আপনার যতটুক সম্ভব বা যতটুক আল্লাহ রিজিকে রাখছে ধান পামু ইনশাল্লাহ। আশা করি যে গন্ডার মনের উপরে পড়বে। আমাদের এগুলো গন্ডা বলে যে 300 থেকে 1 গন্ডা, আমরা শতাংশ হিসাবটাই বেশি, গন্ডা আর শতাংশ। কিন্তু আমরা করা এগুলা কিন্তু আমরা একর এগুলা বুঝি না, আমরা শুধু যে শতাংশ আর আপনার গন্ডা এই হিসাবটা বুঝি আর কি। আমরা ছোটোবেলা থেকে এই হিসাবটা করে রয়েছি বা আমাদের এলাকায় এই হিসাবটাই চলে। আমরা কিন্তু আপনার কি যে বলে যে একর, কত একরে 1 গন্ডা এগুলো কিন্তু আমরা বুঝি না, বা কত শতাংশটা আমরা বুঝি, আমরা কিন্তু একরটা বুঝি না। তো আমাদের 3 শতকে মনে হয় যে 1 মনের মতো ধান হইব, বেশিও হতে পারে, যে এইভাবে ধান হয়েছে না মাশাল্লাহ বেশি হতে পারে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যাক, আল্লাহ যেতটুকু ধান দিছে ইনশাল্লাহ আপনারা আশা করতে পারেন যে শুক্রবারে যদি আমরা ধান কাটি অবশ্যই ভিডিও পাবেন। আর নিয়ত আছে শুক্রবারে কাটার। আজকে মঙ্গলবার, তো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, প্রায় আরও 3 দিন। 3 দিনের ভিতরে ইনশাল্লাহ ধানগুলো আরও বলিষ্ঠ হয়ে যাবে বা আরও ফেঁকে যাবে। তো ইনশাল্লাহ শুক্রবারই দাওয়ার বা কাটার নিয়ত আছে আর কি। আমরা ধান দাওয়া এই বলি, কুমিল্লা আঞ্চলিক ভাষা ধান দেওয়া, কিন্তু ধান কাটা ইনশাল্লাহ আমরা শুরু করব যে শুক্রবারে। অবশ্যই আপনারা দেখতে পারবেন, পাশে থাকবেন, ঠিক আছে। আর মাশাল্লাহ দেখছেন কি হয়েছে ধানগুলা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে বছরের হালে এরকম ধান হবে কখনো ভাবি নাই। একদম কিন্তু হলুদ হয়ে গেছে। তারপরেও আমরা চেষ্টা করতেছি আরও কিছুদিন গেলে ধানগুলো আমাদের জন্যই ভালো হবে। কিন্তু কিছু ধান কিন্তু কাঁচকারা বা কিছু রয়ে গেছে, কাঁচকারাটা কিন্তু চিড়া হয়ে যায়। তো এই কারণে আমরা আরও কিছুদিন ওয়েট করতেছি, কারণ ওয়েট করাটা হয়েছে আপনার ধানগুলো একদম ফুক্তি হয়ে যাবে। যেগুলো চিড়া ওইগুলোও কিন্তু চাল হয়, একটু চালটা চিকন হয় কিন্তু ভাঙে না। আর যদি এমন কাঁচকারা দেয়ালাই তাহলে কিন্তু চালগুলো একটু ভাঙার সম্ভাবনা থাকে। তো এই কারণে কিছু ওয়েট করতেছি। বাকিটা রিজিকের মালিক আল্লাহ, কত ঘন্টায় কত মন ধান হয় অবশ্যই আপনারা ভিডিও পাবেন। আমাদের 60% জায়গা কত মন ধান হয় বা কত মন চাল হয় আমি ইনশাল্লাহ ভিডিও করবো, ভিডিও পাবেন। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।